আসসালামু আলাইকুম। ইজি লেসন্সের নতুন ভিডিও লেসনে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম অ্যারে ট্রাভার্সিং সম্পর্কে। আজকের পর্বে আমরা শিখব অ্যারে ইনসার্টিং সম্পর্কে। প্রথমে আমরা সেটা সিমুলেশন দেখব, তারপর সেটার অ্যালগরিদম দেখব এবং সর্বশেষে সেটা ইমপ্লিমেন্টেশন দেখব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তাহলে প্রথমে দেখে নিই অ্যারে ইনসার্টিংটা কেমন। সাপোজ আপনি একটি লিফটের লাইনের সামনে দাঁড়িয়েছেন এবং সেখানে সাপোজ ধরলাম যে এরকম 6 জনের দাঁড়ানোর স্পেস আছে এবং 4 জন বর্তমানে দাঁড়ায় আছে। তাহলে নতুন একজন যদি আসে, সে সিম্পলি যদি সর্বশেষে দাঁড়ায়, তাহলে সাপোজ এখানে একজন এসে দাঁড়ালো, তাহলে সিম্পলি সেখানে ইনসার্ট হয়ে গেল অ্যারেতে সর্বশেষ ইন্ডেক্সে ইনসার্ট, অর্থাৎ বর্তমান যতগুলো বের আছে তার সর্বশেষ যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে এখানে ইনসার্ট করতে পারবে। এখন যদি এমন হয় যে সাপোজ একজন শিক্ষক আসলো নতুন করে, এখন এই তিনজন চাচ্ছে যে তাদের শিক্ষককে 3 নাম্বার পজিশনে দেওয়ার জন্য, অর্থাৎ এখানে আমি একটা নির্দিষ্ট পজিশন বলে দিচ্ছি। তখন কি হবে, এই 5 নাম্বার পজিশনে যে আছে তাকে চলে যেতে হবে প্রথমে 6 নাম্বার পজিশনে, তারপর 4 নাম্বার পজিশনে যে আছে তাকে চলে যেতে হবে 5 নাম্বার পজিশনে, আর 3 নাম্বার পজিশনে যে আছে তাকে চলে যেতে হবে 4 নাম্বার পজিশনে। তাহলে আমার এই জায়গাটা খালি হচ্ছে, তাহলে আমি এখানে নতুন একজনকে ইনসার্ট করতে পারবো। যেই ইন্ডেক্সে আমি নতুন জনকে স্থান দিতে চাই তার পরে সবগুলোকে এক ঘর শিফট করতে হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ঘরটাতে, তাহলে আমি নতুন জনকে তার জায়গাতে স্থান দিতে পারবো। তাহলে এখন দেখবো যে এই কাজটা কিভাবে অ্যালগরিদমে করা হয়। আমরা এখানে একটি অ্যালগরিদম লিখলাম অ্যারে ইনসার্টের জন্য, অর্থাৎ যে কোনো পজিশনে অ্যারেটা ইনসার্ট করার জন্য অ্যালগরিদমটা কাজে লাগবে। আমরা এখানে অ্যালগরিদমের শুধুমাত্র মেইন অংশটুকু লিখলাম, আর সম্পূর্ণ অ্যালগরিদমটা স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটা পজ করে আপনারা লিখে নিতে পারেন। তাহলে এখান থেকে শুরু করি। আমি একটা লিনিয়ার অ্যারে নিলাম, যা যেখানে বলা আছে যেখানে এলিমেন্ট সংখ্যা হলো n, অর্থাৎ এখানে n এর মান হলো, এখানে এলিমেন্ট আছে এখন বর্তমানে 5টা। এটা অ্যারে সাইজ না, অ্যারে এলিমেন্ট। সো এখানে n এর মান হলো বর্তমানে 5। বলা আছে আমি একটা আইটেম অ্যাড করতে চাই k নাম্বার পজিশনে। k হলো এখানে সাপোজ আমি 3 নাম্বার পজিশনটা আইটেম অ্যাড করতে চাই, এবং সেই আইটেমটা হলো সাপোজ আমি আইটেমটা লিখলাম, আইটেমটা হলো সাপোজ 19 আমি অ্যাড করতে চাই 3 নাম্বার পজিশনে। তাহলে আমি জানি যে আমার সিমুলেশন অনুযায়ী এই ভ্যালুগুলোকে এক ঘর এদিকে নিতে হবে 3 নাম্বার ঘর পর্যন্ত, তারপরে আমি সেই আইটেমটাকে অ্যাড করতে পারবো। দেখি অ্যালগরিদমে কিভাবে হয়। অ্যালগরিদমে প্রথমে বললাম যে j এর মান হবে n, তাহলে আমি একটা ভেরিয়েবল j, সেখানে n ইকুয়াল টু যেহেতু 5, তাহলে j এর মান ফার্স্ট হবে কত আমার 5। রিপিট স্টেপস 3 and 4 while j is greater than or equal k। তো আমি দেখবো আচ্ছা 5 কি আমার 3 থেকে বড় অথবা 3 এর সমান। হ্যাঁ, 5 3 থেকে বড়, তাহলে আমি 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ দুটো ফলো করব। কিভাবে, এখানে বলা আছে la of j plus 1 এ গিয়ে la of j, অর্থাৎ এখানে হবে কি j plus 1, অর্থাৎ la লিনিয়ার অ্যারে 6 নাম্বার ঘরে গিয়ে বসবে la of j, অর্থাৎ la of 5। এই 6 নাম্বার পজিশনটাতে 5 এর যে মানটা আছে সেটা এখানে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে হলো আমার 55। এরপর আমার বলা আছে j এর মান 1 ডিক্রিজ করতে, তাহলে আমি যদি এখানে j এর মান ডিক্রিজ করি তাহলে করে যাচ্ছে কত, এখন j এর মান 4। এখানে আমি আবার দেখব আচ্ছা j কি এখন k থেকে বড় অথবা k এর সমান। হ্যাঁ, k এর মান 3 আর j এর মান 4, সো অবশ্যই j বড় হলে আমি আবার j plus 1 এ গিয়ে, তাহলে এখন কত হবে j plus 1, দ্যাট মিন্স a array of 5 এ গিয়ে array of যে 4 এর যে মানটা আছে সেটাকে রেখে দিব, তাহলে এখানে হবে 47টা আমার হবে এখানে। এন্ড ফাইনালি এখানে যখন আমি আবার এই কাজটা করি তখন দেখা যাচ্ছে যে এখানে j এর মান 1 কমে 3 হয়, দেন 3 কন্ডিশন অনুযায়ী সত্য যে 3 k সমান, তাহলে আবার এই 73টা এখানেও থাকে, এখান থেকে রিমুভ হয়ে এখানে চলে আসছে। j এর মান এখন এই পর্যায়ে কমলে কত হবে, j এর মান 2। তাহলে এখন দেখবো যে আচ্ছা 2 কি k থেকে বড় অথবা k এর সমান কিনা। j এর মান হলো 2 হলো 3 থেকে ছোট। আমার এই কন্ডিশনটা হোয়াইল লুপটার কাজ কমপ্লিট হয়ে গেল। হোয়াইল লুপটার কাজ কমপ্লিট হয়ে যাবে, আমি আসবো 5 নাম্বার লাইন। এখানে বলা আছে কি la of k ইকুয়াল টু আইটেম, অর্থাৎ la of k, অর্থাৎ la এর 3 নাম্বার পজিশনে আমি আইটেমটাকে সেট করব। আমার আইটেমের মান কত, আইটেমের মান হলো 99, তাহলে la of 3 নাম্বারের মান কত বসবে, এখানে বসবে আমার 99। ফাইনালি আমি বললাম যে সেট n ইকুয়াল টু n প্লাস 1, তাহলে আমি কি করতেছি বলতেছি যে অ্যারেতে এখন বর্তমানে ভ্যালু আছে হলো 6টা, আগে ছিল 5টা, 5 প্লাস 1 6। তাহলে আমার সম্পূর্ণ অ্যালগরিদমটা কমপ্লিট হলো। এখন আমরা দেখব এই অ্যালগরিদমটা কিভাবে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্টেশন করতে পারি।
এখন আমরা দেখব কিভাবে অ্যারে ইনসার্ট অ্যালগরিদম থেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডটাকে ইমপ্লিমেন্টেশন করতে হয়। এখানে একটি লিনিয়ার অ্যারে দেওয়া আছে যেখানে বর্তমানে এলিমেন্ট সংখ্যা হলো 5টি, সুতরাং এখানে n এর মান হলো 5। আমাকে বলা হলো কে এর মান 3 দেওয়া আমাকে এখানে কে এর মান 3 দেওয়া হয়েছে, অর্থাৎ 3 নাম্বার পজিশনে এই আইটেম 100টাকে সেভ করতে হবে। তো আমার এটা অ্যালগরিদমে প্রথমে বলা আছে যে সেট j ইকুয়াল টু n ইনিশিয়ালাইজ কাউন্টার। তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম j এবং সেটাকে n এ ইনিশিয়ালাইজ করলাম। তারপর বলা আছে রিপিট স্টেপস 3 and 4 while j is less than or equal k, অর্থাৎ 3 এবং 4 নাম্বার স্টেপ দুটাকে নিয়ে আমি একটা while লুপ গঠন করলাম যেখানে অর্থাৎ 3 এবং 4 নাম্বার স্টেপটাকে নিয়ে আমি একটা while লুপ গঠন করলাম যেখানে যেটা হলো লেস দেন অর ইকুয়াল কে। এখন 3 নাম্বার স্টেপে বলা আছে কি LA of j plus 1 equal to LA of j, তো এটা এভাবে লিখলাম এবং কাউন্টারটাকে ডিক্রিজ করতে বলা হয়েছে, তাই j equal to j minus 1। এরপর হলো LA of k equal to item, সো আমি LA of k equal to item লিখলাম, দেন n equal to n plus 1, অর্থাৎ n এর মান 1 বৃদ্ধি করে দিলাম। আর এটা হলো নতুন যে অ্যারেটা প্রিন্ট করার জন্য এই অংশটুকু লেখা হয়েছে। তাই এখন এটা প্রিন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে নতুন অ্যারেতে পূর্বে ছিল 5, 10, তাহলে এখন একটা প্রিন্ট করি। এখানে পূর্বে ছিল 5, 10, 15, 20, 25, এখন হলো 5, 10, 15, 100, অর্থাৎ 3 নাম্বার পজিশনে 0, 1, 2, 3 3 নাম্বার পজিশনে 100টা স্টোর হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেসনগুলো পেতে হলে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ ইজি লেসন্স এবং আমাদের ফেসবুক কমিউনিটি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ইন বেঙ্গলিতে। প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশন সিমোরে দেওয়া আছে। যে কোনো ধরনের সমস্যা, মতামত এবং পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের কমিউনিটিতে যোগাযোগ করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।